শুভেচ্ছা সবাইকে। আজকে আমি গণিতের একটি মডেল নিয়ে কথা বলবো। এটিকে পাটিগণিতের মৌলিক সূত্র বলা হয়। এটা বেশ মজার। এই সূত্রের মাধ্যমে আমরা মৌলিক সংখ্যার গুণফল নিয়ে একের চেয়ে বড় যে কোনো পূর্ণ সংখ্যা বের করতে পারি। যে কোনো সংখ্যা সঠিক মৌলিক সংখ্যাগুলোর মাধ্যমে আমরা বের করতে পারি। একাধিক মৌলিক সংখ্যা একসাথে গুণ করে এখানে আমরা এটি করার চেষ্টা করব। আর শুধুমাত্র একটি পদ্ধতি অনুসরণ করেই সেটি বের করা সম্ভব। শুধু একটি পদ্ধতি আছে, অন্য কোনো প্রকার পদ্ধতি নেই। এক সেট মৌলিক সংখ্যা থেকে শুধুমাত্র একটি সংখ্যা পাওয়া যাবে। খুবই মজার। তাহলে চলো দেখি। এখানে বলা আছে 42-এর মৌলিক উৎপাদক বের করতে। মৌলিক উৎপাদক বের করার জন্য তুমি উৎপাদকে বিশ্লেষণ করবে এবং এটা করে প্রাপ্ত সংখ্যাগুলো যখন গুণ করা হয় তখন আমরা 42 পাই। ওই সংখ্যাগুলোই মৌলিক সংখ্যা এবং আমরা তোমাকে শুধু মৌলিক সংখ্যাই দেব। তুমি শুধু 2 থেকে 13 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোই লিখছ। এখানে মৌলিক সংখ্যাগুলোর সূচকের মান পরিবর্তন করতে তীর চিহ্ন ব্যবহার করা হয়েছে। এখানে মৌলিক সংখ্যাগুলোকে যতবার গুণ করা হবে তা সূচকের মানের মাধ্যমে প্রকাশ পাবে। এই বিষয়টির উপর আমাদের অনেক ভিডিও আছে। তুমি এভাবেও বিষয়টি চিন্তা করতে পারো যে একটি সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে কতবার গুণ করা যায়। এখনকার জন্য 2-এর উপরের ঘাত 0, তাহলে উত্তর হলো 1। যদি একে 2 দ্বারা গুণ করা হয় তাহলে পাই 2 এবং আবার 2 দ্বারা গুণ করলে উত্তর হয় 4। তাহলে 42-এর মৌলিক উৎপাদক বের করার জন্য আমরা সূত্র ব্যবহার করতে পারি। মাঝে মাঝে প্রয়োজন পড়লে সূত্র ব্যবহার করা যায়। আমার এখন একটা সূত্র দরকার। আমরা এখন 42কে উৎপাদকে বিশ্লেষণ করব। কোন কোন মৌলিক সংখ্যা দ্বারা 42 বিভাজ্য, কোন মৌলিক সংখ্যা দিয়ে সংখ্যাটি বিভাজ্য হতে পারে এটি ভেবে কাজ শুরু করা যায়। ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাগুলো নিয়ে প্রথমে চিন্তা করতে হবে। তাহলে শুরু করা যাক। 2 নিয়ে সাধারণত সবচেয়ে সহজে চিন্তা করা যায়। এটি একটি জোড় সংখ্যা এবং 42কে 2 দিয়ে ভাগ করা যাবে। চলো দেখি সূত্র অনুযায়ী ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিকই আছে, 2 গেল। তুমি চাইলে এটি কাগজে করতে পারো। এখন 42-এর মধ্যে 2 21 বার যায়, তাহলে আমরা 2কে 21 দিয়ে গুণ করি। কিন্তু না, কারণ 21 মৌলিক সংখ্যা নয়। এমনকি এখানেও 21 নেই। 21 মৌলিক সংখ্যা নয় এবং 2 দিয়ে আর 21কে ভাগ করা যায় না। দেখা যাচ্ছে আমাদের হাতে একটি 2 আছে এবং 21কে 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে চলো দেখি আমাদের সূত্র কি বলে। এরা দুটিই মৌলিক সংখ্যা। দেখি সূত্র দেখে নিশ্চিত হওয়া যায় কিনা। হ্যাঁ, 3 গুণ 7, 7 মৌলিক সংখ্যা এবং হয়ে গেল। তাহলে তুমি বলতে পারো তোমার কাছে একটি 2, একটি 3 এবং একটি 7 আছে। 2 গুণ 3 গুণ 7 সমান 42 এবং আমাদের হয়ে গেছে। উপরে এইখানে উত্তর ঠিক আছে কিনা পরীক্ষা করি। উত্তর পরীক্ষা করলাম, সঠিক হয়েছে। পরের প্রশ্ন। আমি 2 পেয়েছি। আমরা সূত্র ব্যবহার করেছি, তার মানে আমরা সম্পূর্ণ কৃতিত্বের অধিকারী নই। চলো আরেকটি করি, দেখি কি আসে। 21-এর মৌলিক উৎপাদক কোনগুলো সেটি আমরা জানি, আমরা মাত্রই করেছি। তাহলে আমাদের হাতে আছে একটি 3 এবং একটি 7। চলো অন্য একটি করি। 18। 2 দিয়ে 18কে ভাগ করা যায়। হ্যাঁ, করা যায়। 2 দিয়ে 18কে ভাগ করি। যদি মনে মনে করি 18 সমান 2 গুণ 9। মনে মনে করার প্রয়োজন নেই, কারণ আমার কাছে সূত্র আছে। তোমার কাছে সূত্র আছে এবং তুমি উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে 18কে ভাঙতে পারো। 18 সমান 2 গুণ 9। 9 বিজোড় সংখ্যা কিন্তু মৌলিক নয়। একে 2 দিয়ে ভাগ করা যায় না, কিন্তু 3 দিয়ে ভাগ করা যায়। তাহলে আমাদের কাছে আছে 3 গুণ 3। 3 মৌলিক সংখ্যা এবং আমাদের মৌলিক বিশ্লেষণ করা শেষ। আমাদের হাতে আছে 2। এরপর আমরা 3কে 2 বার গুণ করেছি। 3 গুণ 3 সমান 9। 9 গুণ 2 সমান 18 এবং আমাদের হয়ে গেছে। তাহলে পাটিগণিতের মৌলিক সূত্রকে আমরা ভুল প্রমাণ করতে পারিনি। বেশ মজার ছিল এটি।